কি টুম্পা, আমার মাথায় টাক পড়ে গেল কি করে? তুই যে বললি এই তেল মাখলে ঘন লম্বা কালো চুল হবে, কিন্তু কোথায়? আমার মাথার সব চুল তো একেবারে ঝরে গেল, একটাও চুল নেই। হায় রে, আমি ভেবেছিলাম আমি আমার বড় চুল নিয়ে স্টাইল করব, কিন্তু এখন এই টাক মাথা চুল নিয়ে আমি ছেলের বিয়েতে দাঁড়াবো কি করে? ওমা, আমার মাথায় তো যে কটা চুল ছিল সে কটাও ঝরে গেছে, এবার কি হবে? আমি বাইরে বেরোবো কি করে? আর এরকম টাক মাথা দেখলে আমার তো আর বিয়েও হবে না। হায় রে হায়, আমার আর বিয়ে হলো না। আমার যে কি মরণ ধরেছিল যে আমি এই তেল কিনে নিয়ে এসে মাথায় মাখতে গেলাম। এসব কথা ছাড়ো, দুদিন পর আমার বিয়ে, আর আমার বিয়ে টিকবে না আমি জানি, কারণ আমার হবু বউ এরকম আমার টাক মাথা থেকে শিওর শট পালিয়ে যাবে, আর এই সব দোষ তোর টুম্পা। এই বলে তারা সবাই মিলে ভীষণই কান্নাকাটি করতে শুরু করে, কারণ তাদের মাথা একেবারে টাক হয়ে যায়, আর এরকম চকচকে টাক তারা কিছুতেই সহ্য করতে পারে না। আজ থেকে ৩-৪ দিন আগে টুম্পা তার মা স্মৃতি দেবীর সঙ্গে গল্প করতে বসে। আসলে তারা যখন অরিজিতের জন্য সম্বন্ধ দেখতে যায়, তখন অরিজিতের হবু বউ পৌলমীর বড় লম্বা ঘন চুল দেখে তাদের ভীষণ পরিমাণে লোভ হয়, আর পৌলমীর বড় চুল নিয়ে প্রচন্ড পরিমাণে অহংকার। অপরদিকে অরিজিতের পরিবারের প্রত্যেক সদস্যের মাথায় চুলের পরিমাণ কম। মা, দেখেছো আমাদের হবু বৌদির মাথায় কত সুন্দর বড় বড় চুল, পুরো একদম কোমর ছাড়িয়ে গেছে। আর আমাদের মাথায় দেখো দিন দিন চুল ঝরে পড়ছে, মনে হচ্ছে আমরা এবার টাক পড়ে যাব। ইস, আমাদের মাথায় যদি বৌদির মতো চুল থাকতো তাহলে দারুণ হতো, বলো মা? একদম ঠিক বলেছিস টুম্পা, তোর বাবার মাথায় তো একদমই চকচকে টাক পড়েই গেছে, এবার তোর দাদার মাথাতেও টাক পড়বে, তারপর আমি আর তুই বাকি থাকবো। ছাড়, চুলের স্বপ্ন দেখে আর লাভ নেই। যখনই স্নান করার পর চিরুনি দিয়ে চুল আঁচড়াই, তখনই তো চিরুনির মধ্যে লক্ষ লক্ষ চুল উঠে আসে। এভাবেই মা এবং মেয়ে দুজনেই তাদের মাথায় চুল কম থাকার কারণে দুঃখ করতে থাকে, কিন্তু টুম্পা সহজেই বিষয়টা মেনে নিতে পারে না। মা, এই দেখো আমি একটা দুর্দান্ত তেল নিয়ে এসেছি, গ্রামবাসী হেয়ার অয়েল। এই গ্রামবাসী তেল যদি আমরা মাথায় মাখি, তাহলে আমাদের মাথায় এত লম্বা ঘন কালো আর মোটা চুল হবে যে আমরা সেই চুল দিয়ে একটা বড় লরি টানতে পারবো, আর এমনকি আমাদের বাবার টাক মাথাতেও চুল গজিয়ে আসবে। এই শুনে স্মৃতি দেবী ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ সে আগে কখনো এরকম গ্রামবাসী তেলের কথা শোনেনি। কিন্তু তার যেহেতু বরাবরই লম্বা চুলের শখ, তাই সে নিজের মেয়ের কথা একেবারেই উপেক্ষা করতে পারে না। বাহ টুম্পা, তুই একটা দারুণ জিনিস আবিষ্কার করেছিস। তোর দাদার বিয়ের আগে আমরা সবাই মিলে বেশি বেশি করে এই গ্রামবাসী তেল মাখবো, তাহলে আমাদের মাথায় অনেক বড় বড় লম্বা চুল হবে, আর সবাই আমাদের চুল দেখে একেবারে অবাক হয়ে যাবে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। আর আমাদের মাথার চুল বৌদির চুলের থেকেও অনেক বেশি বড় হবে। আমরা বৌদিকে খুব সহজেই টেক্কা দিতে পারবো, কারণ বৌদির মাথায় যেহেতু ঘন চুল, তাই বৌদির খুব অহংকার, আর সেই অহংকার আমরা ভেঙে দেব। আর আমি এই তেলটা কোথা থেকে পেয়েছি সেটা আমি এখন কাউকেই কিছু বলবো না। এভাবেই অরিজিতের বিয়ের আগে টুম্পা তার পরিবারের মাথায় বেশি বেশি করে গ্রামবাসী তেল মাখাতে শুরু করে, আর নিজেও সেই তেল মাখতে শুরু করে। আর তারা সেই তেল নিয়ে এতটাই পাগলামি করে যে সেই বড় তেলের বোতল তারা 3 দিনে শেষ করে দেয়। আর এমন সময় অরিজিৎ এবং পৌলমীর বিয়ের মাত্র 2 দিন বাকি থাকে। বোন, তোর কথা শুনে আমরা সবাই মিলেই 3 দিনে পুরো তেলের বোতল ফাঁকা করে ফেলেছি। নিশ্চয়ই এবার আমাদের মাথায় অনেক অনেক নতুন চুল গজাবে, কারণ আমাদের খুব টেনশন হচ্ছিল, জানিস তো। আমাদের মাথায় টাক পড়ে যাচ্ছে দেখে তোর বৌদি যদি আমাকে বিয়ে না করে, কিন্তু আমার সেই চিন্তা রইল না। শোন দাদা, তুই মাস গেলে 1 লক্ষ টাকা রোজগার করিস, তাই তোর মাথায় যদি টাক পড়ে যায় তবুও বৌদি তোকে বিয়ে করবে, কারণ তুই একটা ছেলে। আর তুই একদম চিন্তা করিস না, কালকে সকালবেলা আমরা দেখবো আমাদের মাথায় অনেক অনেক চুল গজিয়েছে, বুঝলি? সত্যি টুম্পা, তোর উপর আমার গর্ব হচ্ছে। তুই যে আমার রক্ত সেটা তুই প্রমাণ করে দিয়েছিস। কেননা কোন মেয়ে পারে তার বাবার টাক মাথায় চুল গজিয়ে দিতে? কিন্তু এটা তুই পারবি আমার মনে হচ্ছে। কালকে থেকে আমাদের পরিবারে আর চুল কমের সমস্যা থাকবে না। এই বলে সবাই মিলে টুম্পার গ্রামবাসী তেলের খুব প্রশংসা করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই তারা রাত্রিবেলা সবাই আরাম করে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালবেলা তারা ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়েছে এরকম দৃশ্য দেখতে পাবে, সেটা তাদের কল্পনার বাইরে ছিল। কারণ তারা 4 জনই দেখে যে তাদের মাথায় পুরোপুরি ভাবে টাক পড়ে গেছে। বিশেষ করে কমলবাবুর ফাঁকা মাঠে যে কটা ঘাস ছিল সে কটা ঘাসও ঝরে পড়ে গেছে। মা,
আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি যে এই গ্রামবাসী তেল মেখে আমাদের সব চুল ঝরে যাবে। কিন্তু এবার কি হবে মা? বৌদি যদি জানতে পারে আমাদের মাথার চুল ঝরে গেছে আর আমরা টাকলু হয়ে গেছি, তাহলে তো বৌদি এই টাক মাথা পরিবারই কিছুতেই বিয়ে করতে চাইবে না। তুই একদম আমার মাথা গরম করাস না। আমাদের মাথায় টাক পড়েছে শুধুমাত্র তোর জন্য। তুই যদি ওই ফালতু তেল না নিয়ে আসতিস তাহলে আমরা মাথায় মাখতাম না, আর নাইবা আমরা এরকম টাক মাথা হতাম। এভাবেই সবাই মিলে টুম্পাকে বকাবকি করতে থাকে। কিন্তু টুম্পা তখনও কিছুতেই নিজের সেই গ্রামবাসী তেলের উৎসের সন্ধান কাউকে দিতে চায় না, কারণ এখন যদি সে সত্যি কথা সবাইকে বলে তাহলে সে পুরোপুরি ভাবে ফেঁসে যাবে। কিন্তু এমন সময় পৌলমী অরিজিৎকে ফোন করে। কি ব্যাপার অরিজিৎ, বেলা 10টা বেজে গেল, তুমি এখনো রনি সেলুনের সামনে এলে না কেন? আজকে আমাদের একসঙ্গে হেয়ার স্টাইল করার কথা ছিল। আমি ভেবেছিলাম তোমার চুলটা একটু সুন্দর করে স্টাইল করে দেব, যাতে তোমার পাতলা চুল দেখলে ঘন মনে হয়। কিন্তু তুমি তো এখনো এসে পৌঁছাতেই পারলে না। পৌলমীর কথা শুনে অরিজিৎ ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ তার মাথায় এখন একটাও চুল নেই। না মানে আসলে আমার একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং পড়ে গেছে, সেই জন্য আমি আর আসতে পারছি না। তোমার পার্লারে যা যা ফেসিয়াল, চুল কাটানো, পেডিকিউর, ম্যানিকিউর যা ইচ্ছে সবকিছু করিয়ে নাও। আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমি আর চুল কাটতে যেতে পারবো না। এভাবেই দেখতে দেখতে 2 দিন কাটে, আর তখনও পর্যন্ত পৌলমীর শ্বশুরবাড়ির লোকেরা ভীষণ পরিমাণে চিন্তায় থাকে, কারণ তারা কিছুতেই নিজেদের টাক মাথা পৌলমীর পরিবারের সামনে দেখাতে পারবে না। মা, আমি একটা ভালো নকল চুলের দোকানের সন্ধান পেয়েছি, চলো আমরা ওই দোকানে যাই আর নিজেদের মাথার জন্য নকল চুল কিনে নিয়ে আসি। তাহলে বৌদি আর বুঝতে পারবে না যে আমাদের মাথায় টাক, আর ভালোই ভালোই দাদার বিয়েটাও হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখো টুম্পা, একবার তোর কথা শুনে আমাদের মাথায় টাক পড়ে গেছে। তোর কথা শুনে আমরা ওই ফালতু গ্রামবাসী তেল ব্যবহার করলাম, আর আজকে আমাদের এরকম দশা হলো। কিন্তু এখন আমরা তোর কথা শুনে মাথায় নকল চুল লাগাতে যাব না। তারপর যদি আমাদের অন্য কোনো ক্ষতি হয় তখন কি হবে? কিছু হবে না মা, শেষবারের মতো আমার উপর ভরসা করো। টুম্পা এরকম করে বললে তার মা এবং দাদার কিছু করার থাকে না, তাই তারা তখনই টুম্পার কথা মতো সেই নকল চুলের দোকানে চলে যায়। আর তারা সেই নকল চুলের দোকানে গিয়ে নিজেদের জন্য খুব সুন্দর সুন্দর নকল চুল পছন্দ করতে শুরু করে। কিন্তু নকল চুলের দোকানের মালিক স্বপ্না এরকম টাক মাথা পরিবার দেখে ভীষণ পরিমাণে হাসাহাসি করে। দিদি, আপনারা যে নকল চুলগুলো পছন্দ করেছেন সেগুলো কিন্তু আপনাদের টাক মাথায় দারুণ লাগবে, তাই আপনারা এগুলো কিনে নিতে পারেন, দাম মাত্র 30,000 টাকা। টুম্পার পরিবার নকল চুলের দাম নিয়ে চিন্তা ভাবনা করতে চায় না। তারা তখনই 30,000 টাকার বিনিময়ে নিজেদের জন্য সুন্দর সুন্দর নকল চুল কিনে নিয়ে আসে, আর সেগুলো মাথায় পরে ঘুরতে শুরু করে দেয়। আর সেই চুলগুলো এতটাই সুন্দর ছিল যে কেউ বুঝতেই পারে না যে চুলগুলো আসল নয়। এভাবেই দেখতে দেখতে আরো একদিন কাটে, আর বিয়ের আগে পৌলমী তার বান্ধবী স্বপ্নার বাড়িতে আইবুড়ো ভাত খেতে চায়। এই স্বপ্না হলো সেই স্বপ্না যার দোকান থেকে পৌলমীর শ্বশুরবাড়ির পরিবার নকল চুল কিনেছে। পৌলমী খাওয়া দাওয়া করার পর তার বান্ধবীকে হবু শ্বশুরবাড়ির সদস্যদের ফটো দেখাতে শুরু করে। একি রে, এটা তোর শ্বশুরবাড়ির পরিবার? এদের তো মাথায় পুরো টাক পড়ে গেছে। এই তো কালকেই সবাই মিলে আমার দোকান থেকে নকল চুল কিনতে এসেছিল। তুই কিন্তু এই পরিবারে বিয়ে করিস না, তোর মাথাতেও কিন্তু ওদের মতো টাক পড়ে যাবে। স্বপ্নার কথা শুনে পৌলমীর মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, আর সে কিছুতেই স্বপ্নার কথা বিশ্বাস করতে চায় না। তাই স্বপ্না তখনই টুম্পা এবং তার পরিবারের টাক মাথার ফটো দেখায়, কারণ স্বপ্নার দোকানের রেকর্ডের জন্য প্রত্যেকটা কাস্টমারের ফটো তুলে রাখা হয়। না না, এটা হতে পারে না। এই তো কিছুদিন আগে ওরা আমাকে দেখতে এসেছিল, তখন তো ওদের মাথায় ভালোই চুল ছিল, কিন্তু এরকম কি করে হয়ে গেল? না না, আমি কিছুতেই এরকম টাক মাথা পরিবারের বৌমা হতে চাই না। এই বলে পৌলমী ভীষণই কান্নাকাটি করতে শুরু করে, আর সে কিছুতেই সেখানে এক মুহূর্ত বসতে চায় না। পৌলমী তখনই স্বপ্নাকে সঙ্গে নিয়ে তার হবু শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়, আর সেখানে বিয়ের উৎসব ইতিমধ্যে শুরু হয়ে যায়। অরিজিৎ এবং তার পরিবার যখন স্বপ্না আর পৌলমীকে একসঙ্গে দেখতে পায় তখন তারা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। একি বৌমা, বিয়ের আগের দিন তুমি এখানে কি করছো? আর তুমি কাকে সাথে করে নিয়ে এসেছো? যাও, বাড়িতে ফিরে যাও। একেবারে বিয়ের পর তুমি আমাদের বাড়ির বৌমা হয়ে বাড়িতে ঢুকবে। আপনাদের বাড়ির বউ হতে আমার বয়ে গেছে। আপনাদের এত বড় সাহস! আপনারা আমাকে মিথ্যা কথা বললেন।
আপনারা টাক মাথায় নকল চুল পরে ঘুরে বেড়াচ্ছেন, লজ্জা করে না? আপনারা কি ভাবলেন যে আমি আপনাদের বাড়ির বউ হব? ভাগ্যিস আপনারা আমার বান্ধবীর দোকান থেকে নকল চুল কিনতে গিয়েছিলেন, তা না হলে আমি তো সত্যি কথা জানতেই পারতাম না। বৌদি, তোমার এত সাহস হলো কি করে? তুমি আমাদেরকে অপমান করছো। আমাদের এই টাক মাথা হয়েছে শুধুমাত্র তোমার জন্য, কারণ তোমার ওই গ্রামবাসী তেল মেখে আমরা ভেবেছিলাম আমাদের মাথায় তোমার মতো বড় বড় চুল হবে, কিন্তু আমরা টাক হয়ে গেছি, আর এর জন্য শুধুমাত্র তুমি দায়ী। এভাবেই টুম্পা সবার সামনে সত্যি কথা বলতে শুরু করে। আসলে যখন পৌলমীর সঙ্গে অরিজিতের বিয়ে ঠিক হয়, তারপরেই একদিন ইচ্ছা করে টুম্পা পৌলমীর সঙ্গে আলাদাভাবে দেখা করতে যায়। আর তখন টুম্পা বাড়ি বাড়ি তার হবু বৌদিকে ঘন চুলের রহস্যের কথা জিজ্ঞাসা করতে থাকে। আর সেই সময় পৌলমী টুম্পাকে গ্রামবাসী তেলের কথা জানায়। আর সেই সময় পৌলমী যখন টুম্পার জন্য মিষ্টি নিতে যায়, তখন টুম্পা তার হবু বৌদির ড্রেসিং টেবিলের সামনে থেকে সেই গ্রামবাসী তেল চুরি করে নেয়। আর বাড়িতে গিয়ে টুম্পা এবং তার পরিবার সেই তেলই ব্যবহার করে। ও, আমি এখন বুঝলাম যে আমি আমার গ্রামবাসী তেল খুঁজে পাচ্ছিলাম না কেন। তার মানে ওই তেল তুমি চুরি করেছিলে। আরে তুমি এতটাই বোকা যে তুমি সেই তেলের এক্সপায়ারি ডেট পর্যন্ত চেক করোনি। আমার ড্রেসিং টেবিলের উপর তেলটা রাখা ছিল ঠিকই, কিন্তু ওটাতে এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল। তাই আমি মাকে বলেছিলাম ওই তেলটা ফেলে দিতে। কি? ও, ওই তেলটা এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল? আজ্ঞে হ্যাঁ, আর এতে আমার কোনো দোষ নেই, বুঝেছো? এভাবেই সত্যি ঘটনা যখন সবার সামনে আসে, তখন সবাই মিলে টুম্পাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে। কিন্তু এখন যেহেতু কারোর কিছু করার থাকে না, তাই পৌলমী তার হবু শ্বশুরবাড়িকে নতুন গ্রামবাসী তেল উপহার দেয়। আর সেই তেল মেখে টুম্পা এবং তার পরিবারের মাথায় ধীরে ধীরে চুল গজাতে শুরু করে, যার ফলে কয়েক মাসের মধ্যেই অরিজিতের সঙ্গে পৌলমীর ধুমধাম করে বিয়ে হয়।